আবারও ফিরে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে। টাটকা টাটকা মাছের ঝোল করব বেগুন দিয়ে। প্রথমে দেখো বেগুনটাকে একদম বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা বেগুনকে মাঝ বরাবর কেটে এভাবে করে কেটে নিলাম একদম লম্বা লম্বা করে। এবার আমি আলুটা তোমাদেরকে একবার কেটে দেখিয়ে দিই। আলুটাও কিন্তু একদম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে যত লম্বা লম্বা হবে দেখতেও ভালো লাগবে আর সেদ্ধটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। বেগুনের শেপে আলুটাকেও কেটে নিতে হবে। আর এদিকে মিনি ছানাটা মাছের গন্ধ পেয়েছে আর এখান থেকে এক পাও নড়ছে না। চলো এবার তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই। এই যে সবজি কাটা আমার কমপ্লিট। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসানোর পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এদিকে আমি লাইলন টিকা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুনতে হয়তো একটু অবাক লাগছে যে বেগুন আলু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল, তবে একবার এভাবে করে বাড়িতে বানাবে দেখবে খুব ভালো লাগে। একটা গোটা মাছকে আমি 3 টুকরো করেছি আর মাছটাকে দেখো এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এটাকে বেশ লালচে লালচে করে ভেজে নেব। খুব ভালো লাগে এই মাছের ঝোলটা খেতে আর এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়িতে যদি কখনো লাইলন টিকা মাছ নিয়ে আসা হয় তো সেই মাছটাকে অবশ্যই একবার এরকমভাবে বেগুন দিয়ে ঝোল করে বানাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই বেগুনগুলোকে ছেড়ে দেবো। এবার এই বেগুনটাকে ভালো করে তেলের সঙ্গে একবার নাড়িয়ে নেব। এখন কিন্তু আর কিচ্ছু দেবো না, নুন হলুদ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নিতে হবে। লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু 5 ফোড়ন, দিয়ে দেবো হচ্ছে অল্প করে একটু চিনি। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, নিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নেব। মাছের ঝোলে 5 ফোড়ন দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার আমি লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভাজে নেব। এবার আমি তোমাদেরকে ঢাকাটা দিয়ে মশলাটা দেখিয়ে দিই যে কী মশলা দিচ্ছি। আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ। আদা রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ ওদিকে ওটাকে আমি বেটে রেখে দিয়েছি। এখন আমি আলুটাকে একবার ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা লালচে লালচে করে ভেজেছি। যতটা লালচে লালচে করে ভাজবে ততটা কিন্তু আলুটার স্বাদটা বাড়বে। আর চিনি দেওয়া আছে তাই আলুটার কালার কিন্তু খুব সুন্দর চলে এলো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে একবার ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন আমি এখানে টমেটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। আর টমেটোটা বন্ধুরা একটু চেষ্টা করবে যেন দেশি টমেটোর হয়। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কা আমি বেটে দিয়েছি, তবু আমি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। এটা যদি তোমরা না দেবে ভাবো তাহলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরে কিন্তু এই মশলাটাকে কষাতে থাকতে হবে বন্ধুরা, যাতে করে এই কাঁচা মশলাটা যেন ভাজা মশলায় পরিণত হয়। মানে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে একদম ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মশলাটা বন্ধুরা মিনিমাম 5 থেকে 7 মিনিট ভালো করে কিন্তু কষাবে অবশ্যই, তা না হলে কিন্তু কাঁচা মশলার গন্ধ ছেড়ে যাবে। এবার আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট সেদ্ধ করতে রেখে দেবো। 7 থেকে 8 মিনিট পর ফিরছি, ঢাকাটা খুলে দিলাম।
আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো ঝোলটার কালারটা কত সুন্দর এসেছে। আর বিশ্বাস করো বন্ধুরা, ঝোলটা খেতেও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, দেশি টমেটোটা দেওয়ার জন্য টক টক একটা ভাব এসেছে। এবার আমি এক এক করে মাছ কটাকে দিয়ে দেবো। এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলে সুন্দরভাবে মাছের ভেতরেও কিন্তু ঝোলটা ভালো মতন ঢুকে যাবে। তাতে করে মাছটাও খেতে ভালো লাগবে আর ঝোলটাও খেতে ভালো লাগবে। ভীষণ একটা লোভনীয় রান্না। এই ঝোলটা থাকলে কিন্তু নিমিষের মধ্যে ভাত কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। ইলিশের বেগুন দিয়ে ঝোল তো অনেকেই খেয়েছো, এভাবে করে লাইলন টিকা মাছের বেগুন আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখো, দেখবে এরও স্বাদ ভুলতে পারবে না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রান্না।